জয়নগর নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত মুস্তাকিম সর্দারকে বারুইপুর আদালতে তোলা হলো। কিছুক্ষণের মধ্যেই রায় ঘোষণা। আদালত চত্বরে হাজার হাজার মানুষের ভিড়। উল্লেখ্য, জয়নগর নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত মুস্তাকিম সর্দারকে দোষী সাব্যস্ত করেছিল গতকাল বারুইপুর মহকুমা আদালত। আজ তার সাজা ঘোষণা। বারুইপুরে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক সুব্রত চ্যাটার্জি সাজা ঘোষণা করবেন। ঘটনায় 61 দিনের মাথায় সাজা ঘোষণা। মোট 36 জন সাক্ষী দেন। 30 অক্টোবর চার্জশিট জমা পড়ে। 5ই নভেম্বর থেকে সাক্ষী শুরু হয়। 4 অক্টোবর নাবালিকা নিখোঁজ হয়। ওই দিন রাতে মৃতদেহ উদ্ধার হয়, রাতেই গ্রেপ্তার হয়। 5ই অক্টোবর বারুইপুর আদালতে পেশ করা হয় অভিযুক্তকে। 7ই অক্টোবর এই ঘটনায় সিট গঠন করা হয়। 30 অক্টোবর 25 দিনের মাথায় চার্জশিট জমা করা হয় বারুইপুর আদালতে। 5ই ডিসেম্বর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল বারুইপুর পক্সো আদালত। ঘটনায় 2 মাসের রায়। জয়নগর নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত মুস্তাকিম সর্দারকে ফাঁসির নির্দেশ বারুইপুর আদালতে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। ঠেলছে কেন আরে ওকে ছাড়ো বলবে আমি করিনি আমি ধরে নাও বলছো পুলিশ আমাকে ফাঁসাচ্ছে, আমি করিনি। জয়নগর থানার পুলিশ আমাকে ফাঁসাচ্ছে। সমস্ত দিক থেকে বিচার করে এবং সমস্ত সাক্ষী, সমস্ত এভিডেন্স টেকনোলজি যেগুলো গ্রেড প্যাটার্ন এবং ডিএনএ টেস্ট ফরেন্সিক রিপোর্ট দেখে মহামান্য আদালত আজকে সাজা দিয়েছে। সর্বোচ্চ সাজা বিএনএস 103, যার আইপিসিতে 302 ছিল, মৃত্যুদণ্ড দিয়েছে এবং খুন। আর 66 হচ্ছে রেপ অ্যান্ড মার্ডার আন্ডার বিলো অফ 12 ইয়ার্স, যে সমস্ত মেয়েদের ধর্ষণ এবং আর যেটা হচ্ছে 6 পক্সো অ্যাক্ট, যেটা হচ্ছে রেপ এবং মার্ডার মাইনর মেয়েকে, তাতেও মৃত্যুদণ্ড দিয়েছে। সর্বোচ্চ সাজা যেটা দিয়েছে মৃত্যুদণ্ড এবং অনাদায় কিছু ফাইন দিয়েছে। এবং মহামান্য আদালত আমরা যেভাবে আশাপ্রদ ছিলাম সেইভাবে আমাদের বিচার দিল। মিতার পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ, মিতার বাচ্চাটির পরিবারকে 10 লক্ষ টাকা জরিমানার জন্য ডিএলএসএতে স্যাংশন করতে পাঠিয়েছে, ক্ষতিপূরণ দিয়েছে। আপনার নামটা? সুব্রত সরকার। ভারতীয় সংবিধানে সবারই সুবিচার পাওয়ার একটা অধিকার রয়েছে, ঠিক আছে? তো সেই হিসাবে এই আদালত যা রায় দিয়েছেন আমি অ্যাজ এ লিগ্যাল এডের প্যানেল অ্যাডভোকেট হিসাবে আমি ডিফেন্স করেছি। তো এবার আপার ফোরামে গেলে আশা রাখছি যে ও আরও ভালো সুবিচার পাবে বা ও খালাস পেতে পারে। আপনার কি হাইকোর্টে কি অ্যাপিল করবেন রায়ের বিরুদ্ধে? হ্যাঁ, আমাদের উপরে যারা আছেন, আমাদের লিগ্যালের যারা উপরে যে ফোরাম রয়েছে, আমাদের সালসা নালসা ডালসা যারা আছেন, তারা অবশ্যই এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে। কি রায় দিয়েছেন? রায় তো দিয়েছে, সেটা তো আপনারা কমিশন সবাই জানেন, ওই যা দিয়েছে আর কি, আমি সেটা বলবো না। আপনার নাম? অ্যাডভোকেট দেবশ্রী রয়। একটা হচ্ছে 66, একটা হচ্ছে 103, আর একটা হচ্ছে সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে। আর কিডন্যাপিংয়ের জন্য লাইফার হলো, আর প্রমাণ লোপাটের জন্য 7 বছর হলো। হ্যাঁ, বিচারক এটাই বললেন যে সমাজে এদের মতো মানুষের থাকলে আগামী দিনে আরও ক্ষতি হবে। এটা সোসাইটির
একটা মেনাস, মানে সোসাইটিতে এদের বেঁচে থাকাটা সোসাইটির পক্ষে খারাপ। সকালে যে আর্গুমেন্টটা স্টেটের তরফে আমি করেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, লার্নেড কোর্ট এটা মেনে নিয়েছেন, মেনে নিয়ে এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে ঘোষণা করেছেন এবং 3টে সেকশনে ডেথ সেন্টেন্স দিয়েছেন। আমাদের 4টে সেকশন ছিল, কনকারেন্টলি 3টেতে। একটা হচ্ছে সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে, একটা হচ্ছে 103 অফ বিএনএস যেটা আগে 302 ছিল মার্ডার কেস, আর লাস্টলি আমাদের সেকশন 66-এ যেটা রেপের জন্য ওর মৃত্যু। এই 3টে কারণের জন্য ওকে ডেথ সেন্টেন্স দিয়ে হয়েছে। কিডন্যাপিং কেসের জন্য ওকে যাবজ্জীবন দেওয়া হলো, আর ওর প্রমাণ লোপাট করার জন্য 7 বছর দেওয়া হলো। অপরাধটা কিভাবে হয়েছিল? আপনি যখন শুনানি চলছিল তখন বলছিলেন যে মেয়েটির বিশ্বাসের সুযোগ নিয়ে করা হয়েছিল। কি হয়েছিল সেদিন, আদালতে কি কি জানিয়েছেন? অ্যাকচুয়ালি মেয়েটাকে নিয়ে যখন ওই স্কুল থেকে কোচিং থেকে ফেরার সময় মেয়েটাকে নিয়ে যখন ওর বাবা বলেছিল তুমি আস্তে আস্তে সাইড দিয়ে ধরে হেঁটে চলে যাও, কিন্তু মেয়েটিকে ও সাইকেলে তোলার সময় বলে যে ও ওর বাড়িতে পৌঁছে দেবে, মিথ্যে করেছে এটি বলে। তারপর ওর সাইকেলে ব্লু কালারের একটা সাইকেলে তোলে। ওখানে দুজন সাক্ষী দেখতে পায় যে ওকে সাইকেলে তোলা হচ্ছে, সাইকেলে নিয়ে ওকে যাওয়া হচ্ছে। একজন তুলতে দেখে ওদের মধ্যে একজন জিজ্ঞেস করে সাইকেলে কেন তোলা হচ্ছে, তখন বলে যে আমাকে বলা হয়েছে যে ওকে বাড়িতে পৌঁছে দেয়। পুরোটাই মিথ্যে কথা, ওকে বলা হয়নি। তারপর ও নিয়ে একটা অ্যাবান্ডেন্ট জায়গায় যায়, গিয়ে সেখানে ওর সঙ্গে নৃশংস অত্যাচার করে, ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল। তারপর ওকে মার্ডার করে। 38টা ইঞ্জুরি ছিল সারা বডিতে, হাইম্যান টোটালি রাকচার্ড, এবং ওকে মাথাটা থেতলে মারা হয়েছে, মাথার মধ্যে প্রচুর ইঞ্জুরি পাওয়া গেছে, এবং সার্কামস্ট্যান্সিয়াল সায়েন্টিফিক এভিডেন্সের মামলায় প্রচুর হেল্প করেছে। পিও থেকে পাওয়া সুতো ওর আসামির জামার সুতোর সঙ্গে ম্যাচ করে গেছে। আসামির জামায় পাওয়া ব্লাড ডিএনএর সঙ্গে ভিকটিমের ব্লাডের ডিএনএ ম্যাচ করে গেছে। আসামির ওয়াই ক্রোমোজোম ডিএনএ মেয়েটির সেক্সুয়াল পার্টের মধ্যে পাওয়া গেছে, পেনিয়াল সোয়াবের মধ্যে। আসামি যখন ক্রাইমটা করছিল তখন চোর কাটা এবং মাটি যেগুলো পিওর ছিল সেগুলো ভিকটিমের স্কুল ব্যাগের মধ্যে জামা কাপড়ে লেগে যায়, যেগুলো পরবর্তীকালে পিওর চোর কাটা মাটির সঙ্গে ম্যাচ করেছে। মার্ডারের পর যখন মার্ডারের আগে যখন ও একটা ভাঙড়ির দোকানে দাঁড়িয়ে কেনাবেচা করছিল বাবাকে নিয়ে, মেয়েটাকে ছেড়ে দেখে ও তার সঙ্গে গেছে। ওইখানে যাওয়ার সময় ওই ভিডিওতে মেয়েটিকে সিসিটিভি ফুটেজ এবং আসামিকে দেখা গেছে। ফরেন্সিক এক্সপার্ট ক্লিয়ারলি ফ্রেম বাই ফ্রেম ম্যাচিংয়ে ওদের আইডেন্টিটি দাঁড় করিয়েছে। এইরকম প্রচুর এভিডেন্স আছে আমাদের, যার মাধ্যমে সায়েন্টিফিক এভিডেন্সের মাধ্যমে এই মামলাটা আমরা প্রুভ করতে পেরেছি। অভিযুক্তের কোনো অনুসূচনা, কোনো অনুতাপ দেখতে পেলেন? আজকে আমি বলেছি, কারণ যখন বডিটা রিকভারি হয় তখন সে বলেছিল যে আমি প্রেম করতে মেয়েটিকে নিয়ে এসেছিলাম। আর আজকে দাঁড়িয়ে যখন তাকে জিজ্ঞেস করা হলো তুমি কি বলতে চাও, তখন বললো আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। তো তার মধ্যে অনুশোচনা আমরা দেখতে পাইনি। এই পয়েন্টটাই আমি কোর্টের কাছে রেস্ট করেছিলাম। রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস অনেকগুলো পার্সপেক্টিভে আছে। প্রথমত সমাজে সারা ভারতবর্ষের বুকে এই কেসটা একটা নাড়িয়ে দিয়েছে। বাচ্চা মেয়েরা যখন বাড়ি ফিরবে তখন তাদের সিকিউরিটি নিয়ে একটা বড় ইস্যু বাবা মার মধ্যে, এটা একটা সোসাইটাল অ্যাসপেক্ট থাকে। এছাড়া রেয়ারেস্ট অফ দ্য রেয়ার এই জন্য যে মেয়েটির বডিতে মোর দ্যান 42টা ইঞ্জুরি আছে, যার মধ্যে মানে এত হিনিয়াসতম আর বারবারিকতম ক্রাইম ইদানিস্তকালে খুব কম দেখা গেছে। এই জন্য আমার মনে হয়েছিল যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম, এবং একে রিফরমেশনের স্কোপ নেই, কারণ একে রিফরমেশনের কথা বলা হয়েছিল, কিন্তু এ যেভাবে রিয়াক্ট করেছে তাতে মনে হয় না যে রিফরমেশনের কোনো স্কোপ আছে। এই কারণের জন্য ঘটনার 61 দিনের মাথায় গতকাল সাজা ঘোষণা হয়েছে, আজকে দোষী সাব্যস্ত, আজকে সাজা ঘোষণা। এই অল্প সময়ের মধ্যে এর আগে কোথাও গিয়ে আপনি করেছেন? না, এটা তো আমার লাইফে দেখা বেস্ট কেস, এবং এই দিক দিয়ে বলবো যে পুরো বার আমাদের বারুইপুর বার সহযোগিতা করেছেন। সুব্রত চট্টোপাধ্যায় সাহেবের এজলাসে এই মামলা রাত্রি 9টা, 9:30, 10টা অবধি হয়েছে, যেটা একটা রেয়ার ঘটনা। এবং আমার সেটের তরফে আমি 34 জন সাক্ষী সামনে নিয়ে এসেছি, সায়েন্টিফিক অ্যান্ড আদার। আজকে কেসটা প্রুভ হয়ে সেন্টেন্স হলো 3টে সেকশনে, একটা লাইফার আর একটা 7 years। কামদুনি সহ একাধিক মামলা দেখা গেছে দ্রুত এই বিচার প্রক্রিয়া শেষ করতে গিয়ে শেষ পর্যন্ত নিম্ন আদালতে সাজা হলেও উচ্চ আদালত থেকে অভিযুক্তরা ছাড়া পেয়ে গেছে। এই ক্ষেত্রে কি আশঙ্কা থাকছে? দেখুন, উচ্চ আদালত কী করবে সেটা আমি বলতে পারবো না। উচ্চ আদালত যেটা মনে করবেন, কিন্তু এই মামলা কামদুনির থেকে অনেক তাড়াতাড়ি হয়েছে
এবং আমার ধারণা ব্যক্তিগতভাবে এত সায়েন্টিফিক এখানে এভিডেন্স, যেখানে আমি কালকেও বলেছিলাম আমাদের যে ডিএনএ প্রোফাইল ম্যাচ হয়ে গেছে, এই জায়গা থেকে আমার মনে হয় না কোনো ইনকনক্লুসিভনেস এর মধ্যে রয়েছে।